খুব হতাশ দক্ষিণ আফ্রিকা, যাকে বলে ক্রিকেটের রিয়েল চুকার। দেখুন, এই দক্ষিণ আফ্রিকায় 1998 সালের যে প্রথম চ্যাম্পিয়ন ট্রফি, সেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। সেই 1998 সালের চ্যাম্পিয়ন ট্রফি দক্ষিণ আফ্রিকার পরবর্তীতে তারা ইতিহাসে একেবারে স্বর্ণাক্ষরে চুকার দল হিসেবে লিখিত এবং গ্রন্থিত এবং মুদ্রিত হয়ে আছে। দেখুন, 99 সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে তারা একেবারে বাজেভাবে অস্ট্রেলিয়ার সাথে হেরেছিল। 213 রানের টার্গেট ছিল। ল্যান্স ক্লুজনার, যিনি আপনার শেষ ব্যাটসম্যান ছিল, কিন্তু তিনি দূরে রান নিতে যে মাঝখানে দাঁড়িয়ে যায়, দক্ষিণ আফ্রিকা ড্র করে অস্ট্রেলিয়া ফাইনালে চলে যায়। সেই থেকে ইতিহাসে এই চুকারের দল দক্ষিণ আফ্রিকা আপনার এই কোটি কোটি দর্শককে, কোটি কোটি ভক্তকে হতাশা আর গ্লানি দিয়ে আসতেছে। আজ আমরা দক্ষিণ আফ্রিকার সেই হতাশা আমরা দেখেছি যে দেখুন, দক্ষিণ আফ্রিকার আজকে বোলিংয়ের দক্ষিণ আফ্রিকা হেরে গেছে 50 রানে, কিন্তু দেখুন দক্ষিণ আফ্রিকা শেষে যে ডেভিড কিলার যেভাবে ম্যাচটা খেলেছে, 67 বলে 17 রানের জুটি, 67 বলে একটি 17 রান করেছে। এরকম যদি আরেকটি ব্যাটার এরকম ইফোর্ট দিত, তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকার আজকে চিত্রটা অন্যরকম হতে পারত। দেখুন যে আজকে দক্ষিণ আফ্রিকা বোলিংয়ে এত বাজে করেছে, আমার দেখা সবচেয়ে বাজে আজকে বোলিং করেছে। আমার কাছে আজকে এডেন মার্করাম হালকা ভালো করেছে, 6-এর নিচে তার এভারেজ আছে। বাকিগুলো দেখুন 6, 7, 8 করে পার ওভারে রান দিয়েছে। কিন্তু আপনার রাবাদা বলেন, জেনসেন বলেন, মহারাজ বলেন, সবাই আজকে যাচ্ছে তাই বোলিং করেছে, একেবারে আপ টু দ্য মার্ক হই নাই আজকে বল। পাশাপাশি দেখুন নিউজিল্যান্ড, আমি যদি বলি যে ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের এই যে রাচিন রবীন্দ্র, ও হা হা হা, রাচিন রবীন্দ্র দেখুন, উপমহাদেশের 3 জন বিখ্যাত ব্যক্তির নামে এই রাচিন রবীন্দ্রের নাম। রাচিন মানে রাহুল দ্রাবিড়, চিন মানে সচিন টেন্ডুলকার, আর রবীন্দ্র মানে রবীন্দ্রনাথ ঠাকুরের। এই 3টি নামের সমন্বয়ে রাচিন রবীন্দ্র দেখুন প্রতিবার বিস্ময়কর প্রতিবার উন্মেষ ঘটিয়েছে। এই আজকের যে আপনারা দেখেছেন যে আজকে একটা সেঞ্চুরি করেছে, পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে গ্রুপ স্টেজে সেঞ্চুরি করেছে। সে 2টি সেঞ্চুরি করে ফেলেছে। ইতিহাসে চ্যাম্পিয়ন্স ট্রফির 8ম ব্যাটসম্যান হিসেবে সে সেঞ্চুরি করে ফেলেছে। কিন্তু দেখুন যে আজকে জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি দলীয় রান 362 রান করে ফেলেছে, যেটা এর আগে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে অস্ট্রেলিয়া 356 করেছিল, সে তার থেকে 6 রান বেশি আজকে নিউজিল্যান্ড করে ফেলেছে। নিউজিল্যান্ড এমন একটি টিম যারা শেষ 10 ওভারে 100 রান করে ফেলতে পারে। বিশ্বের অন্য যে কোনো দলের চেয়ে নিউজিল্যান্ড শেষ দিকে এত ফিনিশিং দারুণ করে, যা বিস্ময়কর মনে হয়। দেখুন আজকে রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন এই নিউজিল্যান্ডের টু দ্য পয়েন্টে ব্যাটিং করেছে, কিন্তু তারা যে 150 রানের উপরে একটা জুটি করে ফেলেছে। কেন উইলিয়ামসন দারুণ ছন্দে আছে, কিন্তু রাচিন রবীন্দ্র প্লাস তাদের দেখুন শেষ দিকে ডেরেল মিচেল এবং গ্রান্ট ফিলিপস যেভাবে টন্নুরি ইনিংস খেলেছে। গ্রান্ট ফিলিপস তো দেখুন 27 বলে একটি 50 রানের প্রায় 50 রানের একটি ইনিংস খেলে ফেলেছে। পাশাপাশি ডেরেল মিচেলের কথা অসম্ভব, তারা দেখুন যে কিভাবে বিগ হিট করেছে, রানের যে চাকাটা তারা সচল রেখেছে। কিন্তু লাস্ট 10 ওভারে 112 রান তারা করে ফেলেছে। 362 রান হবে কল্পনা করিনি, ভেবেছিলাম 320 থেকে 330-এর মধ্যে হবে, হয়তো 320-এর মধ্যে আটকালে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে খুব ভালো আছে, তারা ভালো করতে পারবে। কিন্তু দক্ষিণ আফ্রিকার দেখুন যার উপরে আজকের ম্যাচটা অনেকটা নির্ভর করেছিল, সে কিন্তু আজকে টোটালি ফ্লপস। হেনরি ক্লাসেন একেবারে বাজে আজকে একটা ক্যাচিং প্র্যাকটিস করিয়েছে, কিন্তু জেনসেন তারপরে এডেন মার্করাম দেখুন, পাশাপাশি দেখুন যে রাচিন রবীন্দ্র যে বোলিং এসেছে, সে দারুণ বোলিং করেছে। কিন্তু আজকের খেলার মূল নায়ক, মূল মাস্টার মাইন্ড আজকে জিতার আমার মনে হচ্ছে আপনার
রাচিন রাবিন্দ্রা এই বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এই তরুণ ক্রিকেটার, দেখুন ভারতের মুম্বাই তার জন্ম, নিউজিল্যান্ডে ফেরে উঠেছে, নিউজিল্যান্ডে তার পরিবার সেটেল। সে মানে তার যে ক্লোন, ক্রিকেট মস্তিষ্ক, ক্রিকেট মজ্জা তার শরীরের মধ্যে। 13 ম্যাচ খেলে, বিশ্বের এমন কোনো প্লেয়ার নেই যে 13 ম্যাচ খেলে 5টি সেঞ্চুরি করেছে, তাও 5টা সেঞ্চুরি আইসিসি টুর্নামেন্টে। গত বিশ্বকাপে আইসিসি ওডিআই যে 23 সালে বিশ্বকাপে 23 সালের বিশ্বকাপে সে 3টি সেঞ্চুরি করেছিল। আর এই আইসিসি টুর্নামেন্টে এখন আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি সে 2টি সেঞ্চুরি করে ফেলেছে, ফাইনাল বাকি আছে। যদি আরেকটা সেঞ্চুরি করে ফেলে তাহলে ক্রিস গেল একমাত্র প্লেয়ার যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3টি সেঞ্চুরি করেছিল। 2000 সালে প্রথম সৌরভ গাঙ্গুলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2টি সেঞ্চুরি করেছিল। তারপর এ পর্যন্ত 7 জন করেছে, এই নিয়ে 8ম সে ব্যাটার। দারুণ দারুণ রাচিন রবীন্দ্রর প্রশংসা আজকে আমি শেষ করতে পারবো না। আমার কাছে রাচিন রবীন্দ্র হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা উদ্ভাবন, সেরা খেলোয়াড়, সেরা আবিষ্কার, সেরা ক্রিকেটার, সেরা বোলার, সব দিক দিয়ে রাচিন রবীন্দ্র। আইসিসির যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যান অফ দ্য টুর্নামেন্ট মনে হচ্ছে রাচিন রবীন্দ্রা। রাচিন আর কাউকে আমার মনে হচ্ছে না। আগামী রবিবার ভারত নিউজিল্যান্ডের ফাইনাল, একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেয়ানে বাঘে সিংহে লড়াই হবে। কিন্তু দেখা যায় কে জিতে। আশা করি আমরা নিউজিল্যান্ড জিতে